নমস্কার বন্ধুরা, এই যে দেখছেন এটা হলো এই যে পাম গাছের উপরে এই যে দেখছেন লতাগুলো, এটাকে মালয়েশিয়াতে কাচাং বলে, আর আমরা এটাকে বলি লতা। এই যে গাছটা দেখছেন, এই গাছটা পুরো এই পাম গাছটার মধ্যে ঢেকে গেছে। এবারে এইটাকে না কাটলে এই গাছটা মরে যাবে। এই লতাগুলো কেটে দিলে এই গাছটা আবার ঠিক এই অন্যান্য গাছের মতো এরকম সুন্দর হয়ে উঠে যাবে। কেন এই লতার কারণে দেখছেন তো এই গাছটা কীরকম হয়ে আছে। এবার এই লতাগুলোকে কীরকম আমাদের কাটতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। কি দেখছেন, এটা হলো সাবিত, আমরাকে যেটাকে দা বলি, আর এখানকার ভাষায় এটাকে সাবিত বলে। এই যে সাবিত দিয়ে এই যে দেখছেন এটা হলো লতা, এটাকে এরকম করে কেটে পুরো গাছটাকে এরকম করে কেটে ফেলতে হবে। এই যে পুরো পরিষ্কার করে কেটে দিয়েছি। এই যে গাছটা চারিদিকে দেখুন, উপরে যে লতাগুলো দেখছেন ওগুলো অটোমেটিক মরে যাবে, কারণ নিচে যেতগুলো গড়া ছিল সবগুলো কেটে দিয়েছি অলরেডি। এই যে গাছটার চারিদিকে আপনাদের দেখাচ্ছি যে গাছটা কি অবস্থা হয়েছিল। এই দেখুন, এই যে উপরের পাতাটা অলরেডি মরে গেছিলো এই লতার কারণে। এই যে দেখুন, এবারে এই দেখুন গাছটা অটোমেটিক পরিষ্কার হয়ে গেছে। 2-3 দিন পরে একদম এই যে লতাগুলো দেখছেন মরে গেছে, এরকম এই যে কাঁচার লতাগুলো দেখছেন সব টোটাল মরে যাবে। মরে গিয়ে গাছটা আবার সুন্দর হয়ে বেঁচে উঠবে। বন্ধুরা, তাহলে দেখলেন যে গাছটা কিভাবে পরিষ্কার করলাম। গাছটা পরিষ্কার করতে গিয়ে দেখুন কি অবস্থা হয়েছে। গোটা গেঞ্জিটা, এই গেঞ্জিটা চিবড়ালে হয়তো কত যে জল বেরোবে তার কোনো ঠিক নেই। এরকম এখানে এইসব এই যে আরও দেখছেন এই যে পেছনে যে গাছগুলো, এই যে এখন পুরো জঙ্গল হয়ে আছে, এগুলো সব এরকম করে কাটা লাগে। এ তো সবে একটা গাছ হলো, আরও 2-3খানা অলরেডি কেটে দিয়ে এসেছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।